স্পেশাল ওদের হলিডে থাকে, কিন্তু আমরা কেন সুপার এক্সাইটেড? ইয়েস না, আমরা কেন সুপার এক্সাইটেড এই সানডেতে যে আমাদের হলিডে থাকার পরেও আমরা এই ব্যবসাটাকে নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। এবং দেখবেন প্রতিটা যারা স্পিকার, আমাদের মিল্টন ভাই যখন কথা বলতেছিল, ওপেনিং করতেছিল, সো সুপার এক্সাইটেড, রাইট? আপনি তাকান, প্রতিটা একজন একজন করে তাকিয়ে দেখেন, আপনি দেখেন আব্দুল সেলিম ভাই কথা বলতেছে, রাইট? স্মাইলিং ফেস, রাইট? এবং তার মাঝে কোনো প্রকার টেনশন নাই। তার ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল ভাই দিকে তাকান, সুন্দর কি বলে, মনে হচ্ছে ঘরে বসে একটা হোম অফিস করতেছে, রাইট? যে একটা ইন্টারন্যাশনাল মিটিং করার জন্য সে প্রস্তুতি নিয়েছে, রাইট? সো অল লিডার্স, look at me, all leaders. Wow. It's lots of love. Okay. আজকের এই সেশনটা আপনাদেরকে আমি প্রমিস করে বলতে পারি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, this is the best time. How many individual believe this is the best time right now? Raise your hand. How many individual believe? আপনার হাত তুলে আমাকে বলতে পারেন যে this is the best time. Yes. বিকজ কি জানেন, যে আমি আমার সাথে আসলে ব্যাপারটা হলো যে আমি যদি আমাকে নিজেকে বিলিভ না করি, তাহলে আমি অন্যকে কি করে বিলিভ করাবো, তাই না? আগে তো আমাকে বিলিভ করতে হবে। সো আই প্রমিস, আজকের যে ইভেন্টটা হবে, এই ইভেন্টটার যখন ক্লোজ হবে, ফাইনালি ক্লোজ হবে, ইউজ একটা ইম্প্যাক্ট নিয়ে আমরা এখান থেকে যেতে পারবো এবং একটা সিগনিফিকেন্ট রেজাল্ট আমাদের জন্য আসবে। So before I'm started, আমি শুরু করার পূর্বে আমি ছোট্ট করে আমি আমার পরিচয় দিচ্ছি। অনেকে আমাকে চিনেন যে আমি ইউনাইটেড স্টেটসে প্রতি সপ্তাহে আসি নিজেকে শিখার জন্য। খেয়াল রাখবেন, আমি যখন ইউনাইটেড স্টেটসে প্রতি সপ্তাহে আসি, এখান থেকে আমি প্রতি সপ্তাহে কিছু শিখি। বিকজ অফ আই লাভ ওয়ান ওয়ার্ড, একটা শব্দ যেটা আপনি লিখতে পারেন। আজকে যারা এখানে ইভেন্টটাতে আছেন, আপনাদের নিকট একটা অনুরোধ থাকবে, এই মূল্যবান সময়টাকে আপনারা কিন্তু লিখে রাখবেন। প্রতিটা শব্দ, যে সকল স্পিকাররা কথা বলবে তাদের শব্দগুলোকে লিখে রাখবেন, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, যদি কোনো রুমের ভিতর গিয়ে দেখেন, বা আমি নিজে গিয়ে যদি দেখি, যেটা আমি প্র্যাকটিস করি, যদি কখনো কোনো রুমের ভিতর গিয়ে দেখেন যে আপনার চাইতে আর কোনো স্মার্ট লোক নাই, ট্যালেন্ট লোক নাই, এই জায়গাটা আপনার জন্য জরুরি না, এই জায়গাটা আপনার জন্য বসাটা জরুরি না, এই জায়গাটা আপনার জন্য না। বিকজ যেখানে আমার চাইতে মোর ট্যালেন্ট, আমার চাইতে মোর স্মার্ট পিপল না থাকবে, সেখানে তো আমি কিছু শিখতে পারবো না। সো ইউনাইটেড স্টেটস গ্লোবাল এই যে ইভেন্টটার আয়োজন করে, এই ইভেন্টে প্রতিটা ইন্ডিভিজুয়াল যখন আমি কথা বলি, আমার চাইতে স্মার্ট মনে হয়, আমার চাইতে ট্যালেন্টেড মনে হয়। সো এখানে আমি প্রতি সময় শিখতে আসি, এবং প্রতিটা মানুষ আমরা যারা আজকে কথা বলবো, কথা শুনবো, রিমেম্বার ওয়ান থিং, এই জায়গাটা একটা সময় আমি বসে শুনতাম, আপনিও বসে আজকে শুনতেছেন, একটা সময় আপনি কিন্তু আবার কথা বলবেন। ইয়েস অর নো? ইয়েস। সো আমরা যদি মনোযোগ সহকারে আজকের ইভেন্টটাকে, বারবার কেন বলতেছি যে অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট আজকের ইভেন্টটা, বিকজ অফ আমরা একটা সুন্দর একটা সিদ্ধান্ত শুধু এখান থেকে নেব না, জাস্ট মি, একটা সুন্দর একটা রেজাল্ট নিব। সো বিফোর স্টার্টেড, আমি আমার ছোট্ট করে পরিচয় দিচ্ছি। আমার নাম জেমুল্লাহ সানি, আমি বাংলাদেশের নরসিংদীর ছেলে, নিউ ইয়র্কে আসি 22 বছর। এই 22 বছরে নিউ ইয়র্কে থাকাকালীন সময়, থ্যাঙ্কস টু আল্লাহ, আল্লাহর কাছে এত সুন্দরভাবে শুকরিয়া আদায় করতেছি, এত চমৎকার ভাবে একটা জীবনযাপন করতেছিলাম, যেটা কিনা as a সাধারণ পার্সন, অর্ডিনারি পার্সন ইজ রিয়েলি টাফ। বিকজ এই দেশে আসার পরে নেভার এন্ড এভার আই এম গো টু দি স্কুল এন্ড কলেজ। বাংলাদেশের শিক্ষাটুকু আমার সাথে ছিল, যে শিক্ষাটা নিয়ে এই দেশে আমি আসছি। আপনারা জানেন যে ইউনাইটেড স্টেটস, স্পেশালি যদি বাংলাদেশ থেকে আপনি ডক্টর হয়ে আসেন, ইঞ্জিনিয়ার হয়ে আসেন, আবার নতুন করে লেখাপড়া করতে হয়। দেন এই দেশের সার্টিফিকেটটা নেওয়ার পরে আবার আপনাকে এখানে আপনাকে মেডিকেল প্র্যাকটিস করতে দিবে, দেন আপনাকে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করতে দিবে, যেটা আপনি করেন না কেন। সো আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমি কেন সাধারণ মানুষ বলতেছি, বিকজ নাম্বার ওয়ান, আমি বাংলাদেশের আমার মতো দ্বিতীয়ত্ব কোনো একটা স্টুডেন্ট ছিল না। কারণ এর জন্য বলবো আমার একটা স্টুডেন্ট ছিল না, কারণ লেখাপড়া আমি খুব একটা ভালো ছিলাম না। খারাপ সারির তালিকায় যে সকল স্টুডেন্টরা থাকে, ওই তালিকায় আমি ছিলাম। দেন একটা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি। বাবা মারা গেছে বেশ কিছুদিন আগে, আল্লাহ ব্যস্ত নসিব করে, আপনারা বাবার জন্য দোয়া করবেন। কিন্তু বাবা একজন
ছোট ব্যবসায়ী ছিল। তো আপনারা জানেন ছোট ব্যবসায়ী যারা এরা কিন্তু চাকরিজীবীর মতো, স্মল বিজনেসম্যান যারা তারা কিন্তু চাকরিজীবীর মতো। কারণ চাকরিজীবী একটা মানুষ, এই মানুষটাকে কিন্তু টাইম মতো তাকে কি করতে হয়, তার জবে যেতে হয়, তার থেকে আবার টাইম মতো বেরোতে হয়। ঠিক তেমনি যারা স্মল বিজনেস করে তাদের কিন্তু যেহেতু এমপ্লয়ি থাকে না, নিজে এমপ্লয়ি থাকে, নিজে ওনার থাকে। তা আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখছি স্মল বিজনেসম্যান, ডে নাইট বিজি, ডে নাইট বিজি, রাইট? সো আমি গ্রো আপ হয়েছি কোথায়? আমি গ্রো আপ হয়েছি উইদাউট, আমার বাবা যখন রাতে বাসায় আসতো ওই সময় হয়তো আমি ঘুমাতাম, আমার বাবা যখন সকালে যায় আর্লি মর্নিং আমি ঘুমাতাম, ওনার সাথে হয়তো সপ্তাহে একদিন উইকলি দেখা হতো, কথা হতো বা মান্থলি কথা হতো। একই ঘরে কিন্তু আমরা থাকতাম, একই বাসায় থাকতাম, কিন্তু বাবা তার বিজনেস নিয়ে বিজি, বিকজ স্মল বিজনেস। সেম থিং ইজ জব হোল্ডার, যারা জবটা করে তারা কিন্তু একই রকম। সো একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসার পরে এই দেশে আমার কাজটা কি? আমার কাজটা হলো জব খোঁজা। তা আমি এই দেশে একটা ফাস্ট ফুড চেইন রেস্টুরেন্টে জব শুরু করি। 9 to 5 জব ইজ রিয়েলি হার্ড, ট্রাস্ট মি। আই ডোন্ট নো হাউ মেনি পিপল রিলেটেড 9 to 5 জব। আপনারা কারা 9 to 5 জব করেন আমি জানি না। ইজ রিয়েলি হার্ড, পে চেক টু পে চেক। আমরা যদি লাইফটাকে চালাতে চাই অনেক কষ্ট হয়ে যায়, কারণ চাকরির টাকাটা কি করা হয়, আগেই খরচ হয়ে যায়। বেতনটা পাওয়ার আগে চাকরির টাকাটা খরচ হয়ে যায়। সো স্টার্ট এ স্মল বিজনেস, থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু আল্লাহ, ইটস আ বিগ বিজনেস, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। Age of my 35, over $20 million আমি টার্নওভার করছি এই দেশে। Age of 25, sorry, yes, 25, I'm coming here. Age of 35, 10 years যখন আমার এই দেশের সময়টা আমি যাই, ঠিক ওই সময় থেকে অ্যাজ এ বিজনেসম্যান ইউজ একটা ইম্প্যাক্ট নিয়ে এসেছে আমার কমিউনিটি বিজনেসে। সো দেন এই মানুষটা কেন নেটওয়ার্ক মার্কেটিং এ আসলাম? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। প্রতিটা মানুষ কিন্তু যারা নেটওয়ার্ক মার্কেটিং আমরা ডিরেক্ট সেলিং আসতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি, বাট মাই স্টোরি ইজ ভেরি ডিফারেন্ট, ট্রাস্ট মি। এন্ড অন্যদের স্টোরির সাথে খুব একটা মিলবে না। ওয়াই? আমরা কেন স্টোরি বলতেছি, আমি কেন আপনাকে স্টোরি বলতেছি? বিকজ অফ আমরা এই যে ব্যবসাটা করি, আমরা পৃথিবীতে যাই করি না কেন, আমরা কিন্তু স্টোরি সেল করি। অল সাকসেসফুল পিপল দে সেল দ্য স্টোরি। সো আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে প্রথম ইনভলভ হই, লুক এট মি, স্ট্রেঞ্জার শো মি দিস অপরচুনিটি। আমাকে একজন স্ট্রেঞ্জার, ইচ আদার চিনি না, জানি না, রাস্তায় দেখা হয়েছে, উনি আমাকে এক কাপ চায়ের দাওয়াত দেওয়ার পরে ওই চাটা খেতে বসে আমাকে ব্যবসা শিখাইছে, এবং আই বিলিভ হিম, ট্রাস্ট মি। দ্যাটস কলিজ। আমি প্রথম যে শব্দটা দিয়ে আপনার সাথে শুরু করছি আজকে, যে বিলিভ ইন ইউরসেলফ। আপনি যদি নিজেকে বিলিভ না করেন যে ইভেন্টটা আপনাকে লাইফ চেঞ্জ করতে পারে, এই ইভেন্টটা আপনাকে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হেল্প করতে পারে, আপনি কিন্তু যতটা সময় ইভেন্টে থাকেন না কেন, আপনাকে ইভেন্ট থেকে কোনো রেজাল্ট নিতে আপনি পারবেন না। ইয়েস না? আমি আপনাকে এডুকেশন দিতে পারবো, আমি কিন্তু এডুকেটেড করতে পারবো না। লুক এট মি, খালেদ মোশাররফ ভাই আপনাকে এডুকেশন দিতে পারবে, খালেদ মোশাররফ ভাই আপনাকে এডুকেটেড করার ক্ষমতা রাখে না। সো এডুকেটেড আমাদের নিজেদেরকে হতে হবে। আর এডুকেশনটা সেলফ আসে কখন? বিলিভ থেকে, নিজের বিলিভ থেকে। সো আমি স্ট্রেঞ্জারকে বিলিভ করছি। আর আজকে দেখেন আপনারা যারা ইভেন্টে আছেন, এই প্রত্যেকটা মানুষ কিন্তু কেউ না কেউ আপনার আপনজন, আপনার বন্ধু আপনাকে ব্যবসায় নিয়ে আসছে। ইয়েস না? ইয়েস না? ইয়েস, রাইট? কিন্তু আমি একজন অপরিচিত মানুষ আমাকে ব্যবসায় আছে, যাকে আমি জীবনের প্রথম রাস্তা পার হইতে গিয়ে দেখছি। আই বিলিভ হিম, ট্রাস্ট মি। সো দিস বিলিভ 8 years ব্যাক, 8 বছর আগের বিলিভ আজকে আমাকে এই জায়গায় দাঁড় করাইছে। 8 বছর আগের বিলিভ। দেন সেকেন্ড বিলিভ, যখন আমি ব্যবসাটা করতে যাই, এই ব্যবসার সিস্টেম এজ এ ডিস্ট্রিবিউটর আপনি জানেন যে ইউনিট টু পিপল, ওয়ান রাইট হ্যান্ড, ওয়ান লেফট সাইড, রাইট? তখন আমি চিন্তা করলাম আমার আপন একজন ছোট বোন থাকে এখানে, ও বিজনেসম্যান, ওর কাছে যাই। আমার বোনের কাছে যাওয়ার পরে সে বলছে যে আমি নাকি কোন বাটপারে পাল্লায় পড়ছি, এটা কোম্পানি ভালো না, আমি যেন এই কাজটা না করি, আমার যে টাকাটা আমি প্রোডাক্টের জন্য দিছি এই টাকাটা নাকি ঠিক ছিল না দেওয়া। আমি কনফিউজ, রিয়েলি, আমার বোনের কথায় আমি কনফিউজ হয়ে গেছি। আমি কি করছি, যিনি আমাকে সাইন আপ করছে, আমার মেন্টর, আমার লিডারকে আমি কল দিছি, উনি তো হ্যাপি, সে মনে করছে যে অনেকগুলো লোক নিয়ে মনে আমি রেডি। আসলে আমি কল দিছি আমার টাকাটা ফেরত নেওয়ার জন্য। তো উনি আসছে, আমি বললাম ভাই আমার টাকাটা ফেরত দেন। তো উনি বললো প্রবলেম কোথায়? আমি বললাম দেখেন আমি ব্যবসাটা নিয়ে আমার বোনের কাছে গেছি, বোন বললো না, এবং সে এটার অনেক নেগেটিভ কথা বলছে। তো দেখেন উনি কি বললো, উনি বললো আপনার বোন কি কোনো নেটওয়ার্কিং বিজনেস করছে? বললাম না। উনি কি করে? উনি অন্য ব্যবসা করে। তাহলে উনি নেটওয়ার্কিং সম্পর্কে কিছু জানে? আমি না। দেখেন আপনার বোন কি করে? আমি বললাম সে আমার মতো কলিং কার্ড ব্যবসা করে। তো আপনার যদি একটা শরীর খারাপ হয় এই মুহূর্তে, উনি যদি কোনো মেডিসিন লিখে দেয়, আপনি কি খাবেন? আমি বললাম না, খাবো না। তো ব্যাপারটা তাই করলো না, উনি ব্যবসাটা করে না, অথচ আপনাকে একটা অ্যাডভাইস করছে, ব্যাপারটা উনি শুনছেন।
ইজ মেক সেন্স? ইয়েস অর নো? দেন বললো আপনি ইভেন্টে আসেন। ঠিক তেমনি 8 বছর আগে আজকের কোভিডের কারণে আমরা যে জুম ইভেন্টে থাকি, এই ইভেন্ট গুলো কি ফিজিক্যালি হতো। তো আমি ফিজিক্যাল ইভেন্টে গেলাম, দেখলাম যে দে আর ভেরি হ্যাপি পিপল। ট্রাস্ট মি, যে শব্দটা দিয়ে শুরু করছি, উই আর হ্যাপি, স্মাইলিং ফেস, ইয়েস অর নো? সো দে আর ভেরি হ্যাপি পিপল। তো হ্যাপি পিপল গুলাকে দেখার পরে রাইট দ্য ওয়ে আমাকে সিদ্ধান্ত নিতে, আমি নিজেকে সিদ্ধান্ত বাধ্য করলাম যে না, আমার ব্যবসা আছে, কিন্তু ব্যবসাটা কি কারেন্ট বিল, গ্যাস বিল, লটস অফ থিং ইনভলভ, এমপ্লয়ি, দোকান খোলা থাক বা বন্ধ থাক, আই নিড লটস অফ মানি স্পেন্ড, বাট এখানে কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, that's my journey started 8 years back. This is the great industry, trust me. Thanks to Allah, লাস্ট 8 বছরে ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হওয়ার পরে ইন্ডাস্ট্রি আমাকে টেক কেয়ার করতেছে, আমার ফ্যামিলিকে টেক কেয়ার করতেছে। উই লাভ দিস ইন্ডাস্ট্রি। সো কোশ্চেন ইজ ইউ, কোশ্চেন ইজ ইউ, look at me, look at me, look at me. কোশ্চেন ইজ ইউ। আসলে আপনি কোথায় আছেন, আপনার বিলিভটা কোথায় আছে, আপনি কোথায় থাকতে হবে। I believe 2020 last year খালেদ ভাই যখন প্রথম ইন্ডাস্ট্রির সাথে আমি যখন ইনভলভ হলাম ওনার সাথে অর্গানাইজেশনে, খালেদ ভাইয়ের সাথে ইচ আদার কথা হচ্ছিল, দিস কোভিড টাইম, টোটাল কোভিড টাইম। এবং আমি যখন শুনতে পেলাম দিস দ্য লিজেন্ড, হিজ লিজেন্ড, রাইট? আমি আমার নিজেকে লোভ সামলাতে না পেরে কিন্তু আমি মিল্টন ভাই, খালেদ ভাই, আমার পার্সোনাল মেন্টর মিস্টার মাসুদ রানা থেকে শুরু করে সকলের সাথে আমি প্লাগ ইন করলাম নিজেকে কি করার জন্য, এভরি সিঙ্গেল সেকেন্ড এডুকেশন নেওয়ার জন্য। লোক এট মি, পাওয়ার, যাদের কাছে পাওয়ার আছে বর্তমানে, রাইট, যাদের কাছে পজিশন আছে, দিস টেম্পোরারি পাওয়ার, পজিশন টেম্পোরারি, ইউর নলেজ ইজ নিউ মানি, ট্রাস্ট মি। বর্তমান সময়ে, বর্তমান যুগে পাওয়ার, রাইট, পজিশন ইজ টেম্পোরারি, এটা কোনো অ্যাসেট না, বাট ইউর নলেজ ইজ নিউ মানি। এই মানিটা আপনাকে কাজ করাবে, এই মানিটা আপনাকে অনেক হেল্প করবে। নলেজ, এভরি সিঙ্গেল স্টেপ আমাদের দরকার কি? নলেজ। যে কোনো কাজ করার জন্য, যে কাজটা আমি করি না কেন, যদি কাজটা সম্পর্কে সঠিক একটা ধারণা থাকে, তাহলে আমার কিন্তু কোনো সমস্যা নাই। সো লাস্ট ইয়ার আমি একটা প্রেজেন্টেশন রেডি করছিলাম বর্তমান সময়ের জন্য। বন্ধুরা, আমার মনে হয় এই প্রেজেন্টেশনটা লাস্ট ইয়ারে যখন আমি তৈরি করি এবং 1-2 বার আমি অনেকের সাথে প্রেজেন্টেশনটা দিছি, বাট এটা সত্যতাটা দেখেন কতটুকু ঘটে গেছে আমাদের লাইফে, কতটুকু ইম্প্যাক্ট নিয়ে আসছে আমাদের লাইফে। স্টে পজিটিভ, মানে আমরা যারা যদি পজিটিভ থাকি, কি ইম্প্যাক্ট আমাদের জীবন আসতে পারে। সো আমরা বলতেছিলাম যে ফিউচার অফ ডিরেক্ট সেলিং বিজনেস আফটার লকডাউন। যখন গত বছর লকডাউনটা পুরো মতে পৃথিবীতে আসছে, তখন এই প্রেজেন্টেশন এটা, এবং বাস্তব বর্তমান সময়ে আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি, যার জন্য নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যে সকল লিডাররা কথা বলে, তারা প্রুফ রেখে কথা বলে যে ফিউচারটা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে আমরা দাঁড়াবো। সো এই প্রেজেন্টেশনটা ছিল লাস্ট ইয়ারের। সো ফিউচার অফ ডিরেক্ট সেলিং বিজনেস আফটার লকডাউন। এই লকডাউনের পরে ফিউচার কি বিজনেসের? সিম্পলি একদম সিম্পল একটা জিনিস, সেটা হলো যে এই করোনা ভাইরাসের সময় আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়বো। হাউ মেনি ইন্ডিভিজুয়াল বিলিভ যে করোনা ভাইরাসের সময় আমাদের একটাই প্রবলেম হয়েছে, বড় প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম। ইয়েস না? মানি নাই হাতে, আগের মতো টাকা নাই, জব গুলোতে প্রবলেম হয়েছে, বাসা ভাড়ার প্রবলেম হয়েছে, ইনকামের প্রবলেম হয়েছে, রাইট? দেন আনএমপ্লয়মেন্ট রেট, ট্রাস্ট মি, লাস্ট ইয়ার আনএমপ্লয়মেন্ট রেট আপনি দেখেন ইয়ার 19 to 20 স্পেনে 14.1% and স্পেন 20-তে ওরা ছিল 20.8, দেন চায়না 3.6, চায়না দেন 20-তে ছিল 4.3, ইটালিতে 10% and ইটালি 12.7, ইউনাইটেড স্টেটস 3.7, ইউনাইটেড স্টেটস দেন 10%, and India 7.7 and 8% on unemployment rate, and 20-তে গিয়ে দাঁড়াইছে আমাদের পার্শ্ববর্তী 23 to 52%. Look at that number, look at the number, look at that number. আপনি জানেন 23% এর সাথে 8% এর যে পার্থক্যটা, কত কোটি লোক বেকার? ওভার 30 কোটি লোক বেকার, 30 কোটি লোক বেকার হয়েছে। দেন দিস ইয়ার যখন নতুন পরিসংখ্যানটা হবে সেপ্টেম্বর, আবার নতুন করে গ্লোবালি, আপনি দেখবেন এটা কিন্তু আরো বেড়ে গেছে। সো এখানে মেইন ক্রাইসিসটা কোথায়? ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এন্ড জব ক্রাইসিস। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস প্লাস আমাদের কি আছে? জব ক্রাইসিস। তো এই লকডাউনের সময়, এই যে আমরা লকডাউনের সময় আছি, আমাদের কি করণীয়? লাস্ট ইয়ারের প্রেজেন্টেশন,
যখন প্রথম আমরা এই ব্যবসাটাকে জীবন শুরু করি তখনই ফিউচার বলা ছিল এই প্রেজেন্টেশনটা, যে এই লকডাউনে যে সময়টা যাচ্ছে, আপনার লকডাউন আমাদের ডিরেকশন ইন্ডাস্ট্রিতে এই জায়গাতে যাবে এবং এই পজিশন আমরা আছি, বর্তমানে সেম পজিশনে আমরা আছি, ট্রাস্ট মি। বাট একটা পজিশন চেঞ্জ হয়েছে, যে পজিশনটা চেঞ্জ হয়েছে এই পজিশনটা নিয়ে কথা বলবো আফটার প্রেজেন্টেশন। সো এই লকডাউনের সময় আমাদেরকে গ্রো করতে হবে, এভরি সিঙ্গেল ডে গ্রো করতে হবে, বিকজ অফ উই আর নিউ, আমরা নিউ একজন পার্সন নিউ ওয়ার্ল্ডে আছি, আমাদেরকে নতুন অপরচুনিটি যেতে হবে। কেন যেতে হবে? দেখেন ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে বন্ধ, এই ফিল্মে কিন্তু অনেকে লেখাপড়া করছে, নায়ক নায়িকা হওয়ার জন্য, প্রডিউসার হওয়ার জন্য টাকা ইনভেস্ট করছে, লোকেশন বয় থেকে শুরু করে আজকে লক্ষ লক্ষ মানুষ বেকার, আজকে মুভি থিয়েটার চলতেছে না, একদম বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। দেন আপনাদের স্পোর্টস ইন্ডাস্ট্রি, আজকে কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ার দেখে কিনা হতো, আজকে স্টেডিয়ামে লোক যাচ্ছে না, ইন্ডাস্ট্রিটা কিন্তু বর্তমানে বন্ধ। দেন টয় ইন্ডাস্ট্রি, বাচ্চারা বাইরে যেত, প্রচুর খেলাধুলা করতো, অ্যানাদার বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, টয় ইন্ডাস্ট্রি ইজ লকড। দেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি, সারা পৃথিবীতে মানুষ আগে প্লেন দিয়ে ঘুরে বেড়াতো, আজকে কোথায় মানুষ টুরিস্ট যেতে পারতেছে না, ইয়েস অর নো, এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে খুব সীমাবদ্ধতার ভিতর তাদেরকে যেতে হচ্ছে। তো এই যে ইন্ডাস্ট্রি গুলা একের পর এক বন্ধ হচ্ছে, বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, বিগ ইন্ডাস্ট্রি, তাহলে আমাকে একটা নতুন অপরচুনিটি খুঁজতে হবে। আজকে নিউ ইয়র্কে আপনি যখন দেখবেন, নিউ ইয়র্কের একটা খুব ভাইরাল একটা পোস্ট ছিল, একজন পাইলট, সে এখন অ্যামাজনের ডেলিভারি বয়। হ্যাঁ, হতে হবে, কারণ কি একজন পাইলট যখন লেখাপড়া শেষ করে সে বিমান চালানোর জন্য নামবে, ওই মুহূর্তে ইন্ডাস্ট্রিটা বন্ধ। এই ভদ্রলোক কি করবে? বাধ্য হয়ে সে আজকে কি করতেছে? বাধ্য হয়ে সে আজকে অ্যামাজনের ডেলিভারি বয়। দেন আপনি ঢাকাতে যদি দেখেন, প্রচুর বড় বড় কর্মকর্তা, একটা কোম্পানি ছিল, গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, কেউ অন্যান্য ইন্ডাস্ট্রিতে ছিল, এই মানুষগুলো কিন্তু আজকে ফেরিওয়ালার কাজ করে, অন্য ছোটখাটো কাজ করতেছে, তাকে একটা নতুন কেরিয়ার চুজ করতে হয়েছে। অপরচুনিটি নিলে আপনার কেরিয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন একটা অপরচুনিটি। দেন এই সময় প্রচুর বিজনেস গ্রো করতেছে, লটস অফ বিজনেস গ্রো করতেছে। অ্যান্ড দেন নিউ ফিল্ড, আপনি যদি নতুন ফিল্ডে আসেন, আপনার করণীয় কি? আপনাকে লার্ন করতে হবে, আপনাকে অনেক কিছু লার্ন করতে হবে নিউ ফিল্ডে। সো এই মুহূর্তে যদি এটা থেকে বাঁচতে হয়, এই সমস্যা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, আমাদের একটা গ্লোবাল অপরচুনিটি নিতে হবে। এছাড়া আপনি আমি আর কোথাও এই ব্যবসাটা, আমাদের স্বাভাবিক জীবনযাপনটা নিয়ে আমরা টিকতে পারবো না। স্কুলবি 3 ঘন্টা আগে যখন ভোর রাত হয়, আমাদের ফজরের সময় হয়েছে, আমি যখন উঠলাম, ফ্রেশ হলাম, তো স্টাডির জন্য একটু বসলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম যখন একটা স্টাডি করতেছিলাম যে বর্তমান ফাইন্যান্স নিয়ে যে পৃথিবীর অবস্থাটা। এভরি সিঙ্গেল ডে, লোক এট মি, কোভিড আসার পরে পৃথিবীর ধনী দেশগুলোতে প্রতিটা দেশে ধনীর সংখ্যা বেড়ে গেছে। কেন ইমাজিন? অথচ আপনি আমি এই কোভিডের সময় হতাশ। ইউনাইটেড স্টেটসে প্রতিদিন 1700-র উপরে নিউ মিলিয়নিয়ার হচ্ছে। এটা ফোর্বস ম্যাগাজিনের আপনার রিপোর্ট, নট মাই রিপোর্ট, জাস্ট মি। এভরি সিঙ্গেল ডে 1700 নিউ মিলিয়নিয়ার বিকামিং। এন্ড এই পৃথিবীর সৃষ্টির পরে, টোটাল এন্টায়ার পৃথিবীর সৃষ্টির পরে, এই প্রথম পৃথিবীতে লোক এট মি, সবচেয়ে বেশি বিলিয়নিয়ার হয়েছে গত বছর আর এই বছর। যতগুলা বিলিয়নিয়ার পৃথিবীতে ছিল, ওর চাইতে বেশি বিলিয়নিয়ার হয়েছে। দিস ইজ আ গ্রেট মেসেজ ফর আস, ইয়েস অর নো? ইয়েস। তাহলে কোভিডের সময় আমি বলতেছি জব নাই, টাকা নাই, ইনকাম নাই, এটা নাই, ওটা নাই। আর কোভিডের 2 বছরে পৃথিবীর ফাইন্যান্স, ইউএস ট্রেজারিতে $9 ট্রিলিয়ন তার ট্রেজারিতে ডলার জমা হয়েছে এই কোভিডের সময়। 9 ট্রিলিয়ন, এত কিছু খরচ করার পরে শুধু $12 ট্রিলিয়ন দিয়ে ওরা একটা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করতে চাচ্ছে। এত মানি তাহলে আসলো কোথেকে? যদি কোভিড যদি আমাকে ফাইন্যান্সিয়ালি এতটাই ক্রাইসিসে ফালায় দেয়, তাহলে পৃথিবীতে এত টাকা আসলো কি করে? প্রতিদিন কি করে এত লোক মিলিয়নিয়ার হচ্ছে? সবচেয়ে বেশি বিলিয়নিয়াররা কেন এই সময় হচ্ছে? বিকজ অফ টেকনোলজি। ইয়েস, বিকজ অফ টেকনোলজি। আপনি এটার বড় প্রমাণ। আজকে বলেন তো, আমি আজকে নিউ ইয়র্ক থেকে জয়েন করছি, কেউ কুমিল্লা থেকে জয়েন করছে, কেউ ফ্রান্স থেকে জয়েন করছে, কেউ কোরিয়া থেকে জয়েন করছে, কেউ মিডল ইস্ট থেকে জয়েন করছে। এটা কোভিড হওয়ার আগে আমরা যদি এই ব্যবসার সাথে ইনভলভ হতাম, আমরা কি জুমে হিসেবে মিটিংটা করতাম? নো, আর বলতাম ফিজিক্যালি মিটিং করবো, চলো। বাট এই কোভিড আসার পরে দেখেন, আমি আপনি নিজে সাক্ষী যে আমরা জুমে আসার পরে, এই টেকনোলজিটাকে ইউজ করার পরে সারা ওয়ার্ল্ডে আমরা ব্যবসাটা করতেছি। প্রুভেন, আপনার সেলফ এটা প্রুফ। নাম্বার সেকেন্ড,
নাম্বার সেকেন্ড, এই যে পৃথিবীতে কোভিড আসার পরে এই মানুষগুলো যখন প্রতিটা মানুষ ঘরবন্দি হয়েছে, ঘরবন্দি হওয়ার পরে যে মানুষটা কি ছিল, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমরা যাদেরকে বলি ট্যালেন্ট, ইন্টেলিজেন্ট, ও নো খালেদ ভাই ইন্টেলিজেন্ট না, রাইট? মোশাররফ ভাই ইন্টেলিজেন্ট, এর জন্য 8 মান্থে ডায়মন্ড হয়েছে। ইয়েস। দেন ওই যে আপনি দেখতেছেন না সানিমুল্লাহ ভাই এত কথা বলে, হিজ ট্যালেন্ট। ইয়েস না? আমরা এটা এক্সকিউজ যে আমরা ওদেরকে কখনো কিছু হলে ট্যালেন্ট বলি, কি বলি, ইন্টেলিজেন্ট বলি। look at me, any people, any individual আজকে যারা সাকসেস, তারা কেউ জন্মগতভাবে ট্যালেন্ট ছিল না, ওরা প্র্যাকটিসের মাধ্যমে ট্যালেন্ট। খালেদ ভাই প্র্যাকটিসের মাধ্যমে আজকে 8 মান্থে ডায়মন্ড ডিরেক্টর। প্র্যাকটিস। বিকজ দিস ইন্ডাস্ট্রিতে যখন আমরা আসি, একটা থাকে আমাদের জয়নিং ডেট, look at me, একটা থাকে আমাদের জয়নিং ডেট, একটা থাকে স্টার্টিং ডেট। যাদের জয়নিং ডেট থাকে ওরা বছরের পর বছরও জেনাস করার পরে, এই ইন্ডাস্ট্রিতে থাকার পরে কোনো পজিশন হয় না, কারণ তো জয়েন করছে রে ভাই, ও তো স্টার্ট করে নাই। রাইট ডাউন। এই ইন্ডাস্ট্রিতে সাকসেস হওয়ার জন্য আপনার লাগবে স্টার্টিং ডেট, জয়নিং ডেট না। খালেদ ভাই জয়েন করে নাই, খালেদ ভাই স্টার্ট করছিল ওই দিন ব্যবসাটা। মিল্টন ভাই জয়েন করে নাই, মিল্টন ভাই স্টার্ট করছে ব্যবসাটা। নাজিমুদ্দিন জুয়েল ভাই স্টার্ট করছে। আমার মেন্টর মিস্টার মাসুদ রানা আজকে তো 2 বছর আগে স্টার্ট করছে, সে জয়েন করে নাই। তাহলে মাসুদ রানা ভাই যে আজকে ডাবল ডায়মন্ড ডিরেক্টর 2 বছরে, তাহলে অন্য লোক 5 বছর কেন ডাবল ডায়মন্ড ডিরেক্টর না? অন্য লোক 5 বছরে কেন স্টিল সাফার না? বিকজ ওরা জয়েন করছে। তো দিস ইন্ডাস্ট্রি, আপনার জয়নিং ডেটটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো স্টার্টিং ডেট। হাউ মেনি ইন্ডিভিজুয়াল believe the starting date is the main factor? Yes or no? Raise your hand. Starting date is the main factor, not joining date. How many days আগে আমি জয়েন করছি ইন্ডাস্ট্রিতে, এটা খুব একটা বড় পার্থক্য রাখে না। সো আমরা আজকে সিদ্ধান্ত নিতে পারতেছি যে আসলে এই ইন্ডাস্ট্রিটাতে আমরা যারা আছি, প্রতিদিন আমরা কথা শুনতেছি, প্রতিদিন আমরা নোট ডাউন করতেছি, এভরিথিং করতেছি, বাট প্রতিটা মানুষের আমাদের একটা রিয়েল যে ইম্প্যাক্টটা চাচ্ছি, এটা কেন আসতেছে না? এটা কোশ্চেন অনেকের কাছে হইতে পারে যে ভাই আমিও তো কাজ করতেছি, আমিও তো যেভাবে বলতেছে মেন্টর এভাবে বলতেছি, আমার কেন রেজাল্ট আসতেছে না? বিকজ অফ ইউর বিলিভ। কারণ আপনার মেন্টর যে বিলিভটা নিয়ে কথা বলে, ওই বিলিভটা নিয়ে আপনি কাজটা করেন না, আমি কাজটা করি না। ইয়েস, খালেদ ভাইয়ের, এক্সকিউজ মি, খালেদ মোশাররফ ভাই থেকে শুরু করে যত লিডার্স, ক্যালভিন বেসারা থেকে শুরু করে টড হার্ডো, আদার্স যত লিডার আপনি দেখতেছেন মিটিং এ আসতেছে, মিস্টার মাসুদ রানা, আব্দুল মান্নান থেকে শুরু করে যতগুলো লিডার আপনি দেখতেছেন, তাদের বিলিভটা কিন্তু 100%। বিকজ অফ look at me, 99% believe and 1% doubt. 99% believe, 1% doubt is equal to 100% out. Write down my word. 99% believe, 1% doubt, you are 100% out. আমি আপনাকে এটার একটা এক্সাম্পল দিতে পারি নাইসলি। আমরা যারা মুসলিম আছি, আমরা যারা মুসলমান আছি, আলহামদুলিল্লাহ, এবং অন্যান্য ধর্মেরও আপনি থাকতে পারেন, আমরা কিন্তু বলি কি আল্লাহ এক, অদ্বিতীয়। ইয়েস অর নো? আমরা বলি আল্লাহ এক, কারণ অদ্বিতীয়। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি মেসেঞ্জার। ইয়েস অর নো? কিন্তু এই শব্দটার মাঝে যদি 99% বিলিভ করার পরে 1% কেউ ডাউট করে, সে কি মুসলমান থাকবে? গিভ মি অ্যানসার। নো। তাহলে 99% বিলিভ, 1% ডাউট, 100% ইউ আর আউট। দ্য সেম থিং দিস ইন্ডাস্ট্রি। এখানে হলো আমাদের প্রবলেম। 1% ডাউট আমাদেরকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। ইফ ইউ ইনভলভ দিস ইন্ডাস্ট্রি, 100% in. 100% in. Trust me. You guys are 100% in. আমাকে ইন্ডাস্ট্রিটা যদি আমাকে করতে হয়, আমাকে টপ র্যাঙ্কে যেতে হয়, টপ চার্টে যেতে হয়, আমাকে অফকোর্স 100% ইন করতে হবে ইন্ডাস্ট্রিতে। এই কোভিড সারা পৃথিবীর জন্য, আমাদের জন্য আগামী একটা সুসংবাদ আনছে। মহান রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা আমাদের যিনি আছে, উনি আমাদের সকলকে সেভ করুক। আমরা ইচ আদার দোয়া করব আমরা যেন এটা থেকে রক্ষা পাই। বাট এই শর্ট পিরিয়ড অফ টাইম আমাদেরকে নেক্সট 20, 30, 50 ইয়ার্স আগায় দিছে এডুকেশনে।
আজকে দেখেন সারা পৃথিবীতে ছেলেমেয়েরা আজকে আর কাউকে আর ইংল্যান্ড আসতে হবে না, কাউকে আর ইউএস আসতে হবে না, সে কিন্তু ঘরে বসে অনলাইনে লেখাপড়াটা করতে পারতেছে, সার্টিফিকেটটা নিতে পারতেছে। আপনি গ্লোবালি ব্যবসাটা করার জন্য এখন কিন্তু আর ইটালিতে যাওয়ার দরকার নাই, আপনার এখন ফ্রান্সে যাওয়ার দরকার নাই, ইউনাইটেড স্টেটস আসার দরকার নাই, ঘরে বসে আপনি ব্যবসাটা করতে পারতেছেন। Your cell phone, this is the cell phone, this is the new industry, this is the new money, trust me, this is the new money. প্রতিটা সাকসেসফুল পিপল যাদের হাতে একটা সেল ফোন আছে, যার হাতে একটা ইন্টারনেট আছে, দিস ইজ দ্য নিউ মানি রাইট নাও, দ্য নিউ মানি, বিকজ দিস অল আর ডিজিটাল অ্যাসেট। আপনি দেখবেন ডিজিটাল অ্যাসেট গুলোর খরচ কম, বাট কি অনেক বেশি এটা কি আউটপুট। আজকে দেখেন আমরা যারা জেনাস গ্লোবালের সাথে জড়িত, আজকে আমরা যারা জেনাসকে ভালোবেসে ব্যবসাটা করতেছি কিসের জন্য? আমি আমাকে সেভ করার জন্য, জেনাসকে সেভ করার জন্য কিন্তু ব্যবসা করতেছি না, বিকজ জেনাস অলরেডি $1 বিলিয়ন কোম্পানি। আমি আসার আগে, আপনি আসার আগে কিন্তু জেনাস $1 বিলিয়ন কোম্পানি। আমি আসার আগে কিন্তু প্রোডাক্ট গুলো অলরেডি কি প্রুভেন সিস্টেম আছে, দে আর ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট। এই জেনাস আপনি আমি আসার আগে অল ইজ ডান, বাট কোশ্চেন ইজ নাও আমি কতটুকু এখানে থাকবো, কতটুকু এখান থেকে আউটপুটটা নিতে পারবো। সো বন্ধুরা, এই বিজনেসটাকে করার জন্য ইউ আর লিডার, ট্রাস্ট মি, ইউ আর লিডার। আপনাকে আমাকে যে কাজটা করতে হবে রাইট নাও, যখনই যে পজিশনের জন্য এক্সট্রা যে মানিটা অফার করে, লোক এট মি, ওই মানিটাকে যতক্ষণ পর্যন্ত আমরা গ্র্যাব করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কি হবে, আমার রেভিনিউটা কম থাকবে, আমার সচ্ছলতা কম থাকবে। এই মাসে আমি যে মাসে এমআরএল ডিরেক্টর হয়েছি ওই মাসে কিন্তু $15,000 বোনাস ছিল না, কেন ইমাজিন? বাট এই মাসে যিনি এমআরএল ডিরেক্টর হবে উনি কিন্তু $15,000 এক্সট্রা পাবে। হাউ মেনি ইন্ডিভিজুয়াল বিলিভ $15,000 ইজ লট অফ মানি? দিস কোভিড টাইম ইজ গুড মানি, ইয়েস না? $15,000 ইজ গুড মানি। বাট এই এমআরএল ডিরেক্টর হওয়ার জন্য কিন্তু আমি যেই মাসে হয়েছি ওই মাসে আমাকে $15,000 বোনাস দেয় নাই। সেম পজিশনের জন্য আমি আমার সাইকেল মানিটা পাইছি, আমি আমার আদার্স মানিগুলো পাইছি, কিন্তু একটা যে বোনাস ছিল পজিশনের এই মানিটা আমি পাইনি। গত মাসের আগের মাসে যে মানুষটা সাফায়ার এক্সিকিউটিভ হয়েছে, এর আগের মাসে যিনি সাফায়ার এক্সিকিউটিভ হয়েছে উনি কিন্তু এক্সট্রা $1,500 পাবে না, ইয়েস না? পায় নাই, বাট ওই মাসে এক্সট্রা মানিটা ছিল না। বাট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এই মাস শেষ হতে আর 2 দিন সময় আছে। Today's 29, 30, 31. That's it, done. এই 2 দিন পরেও কিন্তু আপনাকে সাফায়ারটা হতে হবে নেক্সট মান্থ, বাট আপনি লুজ করবেন কি এক্সট্রা $1,500, দ্যাটস ইট। সো স্মার্ট পিপল, ট্যালেন্ট পিপল তাকে বলে যে কিনা সময় উপযোগী সিদ্ধান্ত নেয়, ইয়েস না? ইয়েস। সো এই যে এই মানটাতে এতগুলা আমাদের সাফার 25 এর জন্য মানি দিচ্ছে, 50 এর জন্য মানি দিচ্ছে, এলিটের জন্য $6,000। ওয়াও, 50 হতে 30 লক্ষ টাকা খরচ করার পরে ইউএসএ তে আসা কষ্ট। আপনাদেরকে আমি একটা পরিসংখ্যান দিচ্ছি আজকে। ইউনাইটেড স্টেটস আর আপনি স্বপ্ন দেখতেছেন 30 থেকে 40 লাখ টাকা খরচ করবেন, আসবেন 9 to 5 জব করবেন, সপ্তাহ পর সপ্তাহ কাজ খোঁজার পরে আপনি এই দেশে $5 উপর বেশি বানাতে পারবেন না। একটা চাকরি হলো আপনাকে 12 ঘন্টা দাঁড় করা লাগবে, 6 ডেজ, মান্থলি $2,000। আর একটা এমআরএল হওয়ার জন্য $15,000 দেয়। একটা এমআরএল গ্লোবালি ঘুরে বেড়ায়। ভাইরে, ইউএসএ না এসেও এখন ঘরে বসে থেকে ইউএসএ বানানো যায় এই প্ল্যাটফর্মের মাধ্যমে, বিলিভ মি। আপনারা যারা পৃথিবীর অন্যান্য দেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন, হ্যাঁ আসবেন, ওয়েলকাম ঘোরার জন্য। আপনি অবশ্যই ইউএসএ তে আসবেন, আপনি আসবেন ডায়মন্ড হিসাবে, আপনি আসবেন এমআরএল হিসাবে, ইয়েস, আপনি রুবি ডিরেক্টর হিসেবে আসবেন, আপনি ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন, $1 বিলিয়ন কোম্পানির জন্য আপনি আসবেন, আপনি কাজ করতে আসবেন না। কারণ এখানের কাজের চাইতে অনেক বেশি টাকা আপনার দেশে আসে ঘরে বসে থেকে। Yep, of course. So forget it Canada, forget it Japan, forget it United States. আপনাকে ওই প্রোগ্রামটা দেওয়া হয়েছে, জেনাস আপনাকে সেই প্রোগ্রামটা দিচ্ছে যে প্রোগ্রামটা পৃথিবীকে লিড করতেছে। নেক্সট 20, 30, 50 ইয়ার্স কোথায় যাবে আমাদের ফিউচার? Look at me. Online. That's it. অনলাইনে লেখাপড়া করবে,
অনলাইনে শপিং করবে, অনলাইনে এখন বিয়ে হচ্ছে এদেশে, কারণ অফিসগুলো বন্ধ, কাজী বলতেছে তোমরা জুমে বসো, আমি তোমার দোয়া পড়াচ্ছি। Yes or no? Yes. Awesome country, right? Everything online. Okay, look at me. Another awesome story. দেখেন, আপনি যদি একটা কাপড়ের দোকান দেন, এই কাপড়ের দোকানটাতে কি থাকবে? আপনার এমপ্লয়ি থাকবে, দোকান ভাড়া থাকবে, রাইট, ইলেকট্রিসিটি থাকবে, গ্যাস বিল থাকবে, ট্যাক্সেস থাকবে। আপনি 10 লক্ষ টাকা খরচ করে দোকানটা দিচ্ছেন, এখন প্রতিটা কাপড় যদি 100 টাকা কিনা থাকে, আপনাকে কিন্তু 200 টাকা বিক্রি করতে হবে বা 150 বিক্রি করতে হবে। বাট ঘরে বসে একটা মেয়ে দেখবেন ডিজিটাল প্ল্যাটফর্মে জাস্ট ফেসবুকে আসে 1 ঘন্টার জন্য, সেজে গুছে 2টা কাপড় দেখায়, কাপড় পুরো সেল করে দেয়, অনলাইনে বিক্রি করে, অনলাইনে ঘরে বসে বাচ্চাদেরকে সাথে থেকে হাজবেন্ডের সাথে সেবা করে, সে কিন্তু আপনার আমার থেকে বেশি টাকা বানাচ্ছে। কারণ উনি ঘরে যে আছে, ওনার ঘরের তো সেম ভাড়া, কাপড়ের জন্য কোনো ভাড়া দিতে হয় নাই, জাস্ট শিপিং ড্রপিং করতেছে, যার জন্য ওর কাপড়ের দাম কম, সেম কাপড়। যার জন্য আজকে কি হয়েছে, আপনি ডুববে দেখবেন ফেসবুকে মা বোনেরা সারাদিন বসে বসে শুনে কাপড় দেখাচ্ছে, লিপস্টিক দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, মেয়েরা ওটা দেখাচ্ছে। তাহলে বিজনেসটা কোথায়? ওরা ডিজিটাল হয়ে গেছে, অনলাইনে চলে গেছে। ইয়েস না? ইয়েস। যে শিক্ষকটা আগে ঘরে বসে 10টা স্টুডেন্টকে লেখাপড়া শিখাতো, এই শিক্ষকটা এখন কি করে? জুমে 100 স্টুডেন্টকে একত্রে লেখাপড়া করে। তখন সে সাকসেস হওয়ার পর আপনি কি বলেন? ট্যালেন্ট? No, he's not a talent. ও একটা নতুন টেকনোলজিকে প্র্যাকটিস করছে। Yes or no? Of course. So, আমরা যারা ইন্ডিভিজুয়াল এখানে একত্রিত হয়েছে, আপনাকে সবসময় মনে রাখতে হবে বর্তমান সময়ের যে সকল প্রযুক্তিগুলো পৃথিবীতে আসছে, এই প্রযুক্তিগুলা প্রথম যে জিনিসটাকে কিল করতেছে, জব মার্কেট। Look at me. জব মার্কেট কিল করতেছে, জব মার্কেট। আমি যখন এই দেশে আসি 22 বছর আগে, আমি ব্যাংকে যেতাম, অ্যাটলিস্ট 20টা ব্যাংক টেলার থাকতো, যাদেরকে লাইন দ্বারাই আমি টাকা লেনদেন করতাম। আজকে 20টা টেলার নাই, ব্যাংক এখন এটিএম মেশিন। জব নাই। প্রতিটা ব্যাংকে গেলে 2 থেকে 3 জন লোক বসা থাকে, একজন ম্যানেজার অথবা একজন সিকিউরিটি গার্ড, ভিতরে একজন কাজ করতেছে। ট্রাস্ট মি, যেখানে ব্যাংকে 50, 60, 100 জন এমপ্লয়ি ছিল। আজকে দেখেন বাংলাদেশ ব্যাংকে, সোনালী ব্যাংক থেকে শুরু করে যতগুলা টাকা লেনদেন না হয়, ভার্চুয়াল ব্যাংকের চেয়ে বেশি লেনদেন হয় বিকাশে, রকেটে, নগদে, এর চেয়ে। কিন্তু ওদের কি ব্যাংক আছে? নো, দ্যাটস দ্য ভার্চুয়াল ব্যাংক। সবচেয়ে বেশি টাকা লেনদেন করতেছে ওরা ব্যাংকে। আজকে কয়জন পেপার মানি থেকে প্লাস্টিক মানি ছিল, এখন ভার্চুয়াল মানি, ডিজিটাল কারেন্সি। ইয়েস অর নো? সো এই কারেন্সিটার চাইতে বড় পাওয়ার কিন্তু আপনি। আই লাভ খালেদ মোশাররফ ভাই, ওই দিন ট্রেনিং করতেছিল, আমি শুনতেছিলাম, যা কিছুই বলেন না কেন, সবচেয়ে যেটা পাওয়ার কারেন্সি, এটা হলো রিলেশনশিপ। আপনার আমার যে রিলেশনশিপ, এটা হলো মোর পাওয়ারফুল কারেন্সি। যেটা জেনাস আমাদেরকে দিছে, রিলেশনশিপের মাধ্যমে আমরা ইচ্ছে করলে নিজেকে রিচ বানাতে পারি, ইচ্ছে করলে আমরা নিজেকে মাল্টি মিলিয়ন ডলার একটা জায়গাতে নিয়ে যেতে পারি। আমি কিন্তু গত পরশু দিনের ট্রেনিং এ এই জিনিসটা শেয়ার করতেছিলাম, কি করে ইজি মিলিয়নিয়ার হওয়া যায়, হাউ মেনি ডেজ, কত টাকা লাগে, কিভাবে, রাইট? সো আমরা যেহেতু সূত্রটা জেনে গেছি, আমাদের কাজটা কি? এই প্ল্যাটফর্মটা থেকে আউটপুটটা নিয়ে নাও। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, look at me, একটু তাকান আমার দিকে, ট্রাস্ট মি, বিলিভ অর নট, আপনার এই তাকানোটা বিফলে যাবে না। একবার নিজেকে প্রশ্ন করেন তো, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন তো, যে আপনি কি সাকসেস? ধরেন আপনার অ্যান্সার আসলো আপনি সাকসেস, আপনার অ্যান্সার আসলো আপনি সাকসেস, কিন্তু আপনাকে সেকেন্ড কোশ্চেন করেন আপনাকে, আপনি যতটুকু সাকসেস হওয়া প্রয়োজন ছিল ততটুকু কি সাকসেস? আপনি সাকসেস, কিন্তু যতটুকু সাকসেস হওয়া প্রয়োজন ছিল আপনার জীবনে ততটুকু সাকসেস? অ্যান্সার কি? কারণটা কি? কত রিজন? রিজনটা কি? রিজন হলো আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। দ্যাটস দ্য বিগ প্রবলেম। আজকে 5 বছর 10 বছর আগের কোন একটা সিদ্ধান্ত আপনি নেন নাই, এটার জন্য আজকে আপনি কষ্ট পাচ্ছেন। ইয়েস অর নো? এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। তো 10 বছর আগে এটা আমি কেন মিস করলাম, 2 বছর আগে কেন এটা মিস করলাম, এই সিদ্ধান্তটা নিলে আমার এই সমস্যাটা হতো না। ইয়েস অর নো? টুডে রাইট নাও, ট্রাস্ট মি, যদি আপনি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, আপনি 5 বছর পর আবার বলবেন যে ওই দিনের সিদ্ধান্তটা নেওয়াটা আমার নিতে পারি নাই বলে আজকে আমি কষ্টে আছি, আমি এটা করতে পারিনি বলে আমি একটু কষ্টে আছি। বিলিভ অর নট,
যখনই কোনো সাকসেসফুল পিপলকে আমরা দেখি, আমরা কি বলি, খালেদ ভাই দে হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স, দ্যাটস ওয়াই উনি তাড়াতাড়ি হয়ে গেছে। রানা ভাই অনেক এক্সপিরিয়েন্স, ওনার অনেক ট্যালেন্ট, অনেক লেখাপড়া করে, এটা করে ওটা করে, এটা ওনার দ্বারা হবে। আরে ভাই, যদি আপনি এইটাই বুঝা থাকেন যে উনি এই কারণে ট্যালেন্ট, এই কারণে এটা হয়েছে, তো এই কাজটা আমার মাঝে আমি কেন আনতেছি না? ইয়েস না? আমি যদি বুঝতেই পারছি যে খালেদ ভাই এই কারণে ট্যালেন্ট, খালেদ ভাই এই কারণে এটা দ্বারা হচ্ছে, মিল্টন ভাইয়ের দ্বারা এই কারণে হচ্ছে, আমাদের মাসুদ রানা সাহেবের দ্বারা এই কারণ হচ্ছে, কারণটা যদি আমি বুঝতে পারছি, তো এই কারণটা আমি কেন প্র্যাকটিস করি না? ইয়েস না? ইয়েস। আমাকে তো এই কারণটা প্র্যাকটিস করলেই চলে। সো ladies and gentlemen, this is the crucial time right now in the world, because আমাদের জব মার্কেটটাকে টোটাল শেষ করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি প্লেনে উঠেন, প্লেনে উঠার পরে পাইলট কি করে? জাস্ট প্লেনটাকে উড়ায় চুপ করে বসে থাকে, নামানোর সময় সে একটু কি করে, কাজ করে, পুরো প্লেনটাকে জায়গা মতো নিয়ে যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটো পাইলট। ইয়েস না? ইয়েস। আপনার একটা অর্গানাইজেশন আছে, এই যে আজকের এত বড় অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের লক্ষ লক্ষ মানুষের টাকাটাকে কে দিচ্ছে? যারা একটা সফটওয়্যারের মাধ্যমে বিল্ড করছে, তাদের টাকাটা সময় মতো পৌঁছে, সাইকেল মানি পৌঁছেছে, পজিশন মানি পৌঁছেছে, এভরিথিং। এই কাজটা করার জন্য জানাসের কিন্তু কয়েক লক্ষ এমপ্লয়ি দরকার ছিল। যদি আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ না করতো, তাহলে এই প্রোগ্রামটার জন্য আজকে ইউনাইটেড স্টেটসের এই হাজারো হাজার লোক যারা আমরা জড়ো হয়েছি, আজকে জানাসের করতে হতো কি, লক্ষ লক্ষ মানুষকে এমপ্লয়িকে নিতে হইতো, যে তার কত সাইকেল হয়েছে হিসাব রাখো, তার বোনাসকে তুমি হিসাব রাখো, তাকে তুমি এইভাবে পাঠাও, এবং এত বড় ব্যবসা হওয়া সম্ভব ছিল না, তাই না? কিন্তু আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য লক্ষ লক্ষ লোক বেকার করছে, কিন্তু আমাদের মতো আবার কোটি কোটি লোকরে কি করছে, নতুন একটা অবস্থান গড়ে দিছে, তাই না? আপনি দেখেন, জেনাস সম্পর্কে যদি আমি বলতে চাই, দুটা জিনিস আপনাকে স্ট্রংলি আমি বলতে পারি, স্ট্রংলি দুটা জিনিস আপনাকে আমি বলতে পারি। That call is decade. That call is decade. Next 20, 30, 50 years আপনি আমি কোথায় থাকবো, ওই প্ল্যাটফর্ম হলো জানাস। নেক্সট 100 years আমরা কোথায় থাকবো, আমার ফ্যামিলি কোথায় থাকবে, দ্যাটস কল ইজ লেগেসি। বন্ধুরা, একজন ডক্টর, ধরেন আমি ডাক্তার হইছি, লেখাপড়া করে আমি প্র্যাকটিস করতেছি, কিন্তু আমি মারা গেলে আমার চেম্বারে আমার ওয়াইফ যদি ডক্টর না হয়, তাকে বসতে দিবে? নো, বিকজ সে ডক্টর না। আমার ছেলে মেয়ে যদি ভালো লেখাপড়া না জানে, তাকে কি বসতে দিবে? না। আমার ভালো চাকরিতে তাকে আনবে না। দ্যাটস লাইক আমার লেগেসি নাই। ডাক্তার এখানেই শেষ, ইঞ্জিনিয়ার এখানেই শেষ। ইয়েস না? কারণ তারপরে কোনো ডাক্তারও নেই, ইঞ্জিনিয়ার হয় না। আজকে জানাসের পজিশনটা এমন, একবার আপনি ডায়মন্ড হয়ে যাবেন। রিমেম্বার ওয়ান থিং, জানাসের বিজনেসটা সেলেবল, হুইলেবল, ট্রান্সফারেবল। দ্যাটস দ্য নাম্বার ওয়ান রিজন উই স্টার্ট জানাস। দিস বিজনেস সেলেবল, হুইলেবল, ট্রান্সফারেবল। আমি চাইলে আমার ব্যবসাটাকে আমি সেল করে দিতে পারবো। আপনাকে স্মল, ভেরি স্মল একটা কি বলে এক্সাম্পল দিতে পারি। সেটা হলো, যে মানুষটা আজকে জানাসের সাথে আছে, ধরেন আমাদের সেলিম ভাই আছে জানাসের সাথে, এই সেলিম ভাই কে যদি বলা হয়, সেলিম ভাই আপনার ব্যবসাটা কি বিক্রি করবেন, আমি গ্যারান্টেড সে বিক্রি করবে না। নো। যদি বলা হয় $1,00,000 দিব, সে কি বলবে? নো। আপনি অফার দিয়ে দেখতে পারেন, এক সময় বিক্রি করবে না। তাহলে বোঝা গেল $1,00,000 প্রপার্টি অলরেডি সেলিমে বানায় ফেলেছে, যেটা বিক্রি করে না। ট্রাস্ট মি ব্রাদার, খালেদ ভাইকে কাপল অফ $1 million অফার করে দেখেন, টাকা নিয়ে বিক্রি করবে না। তাহলে বোঝা গেল এই ব্যবসা ক্রয় করার মতো টাকা নাই, এই পরিমাণ অ্যাসেট এই পজিশনে হয়েছে। একজন সাফায়ারকে জিজ্ঞাসা করেন যে ব্রাদার, তোমার পজিশনটা আমি $10,000 দিব, $20,000 দিব, $50,000 দিব, তুমি বিক্রি করবা? সে কি বলবে? নো। মাসুদ রানা ভাইকে জিজ্ঞাসা করেন যে তোমাকে 50 মিলিয়ন দিব, পজিশনটা দিবা? প্রমিস, বলবে দিবে না। আর ভাই $50 মিলিয়ন, অলমোস্ট 40 কোটি টাকা। তাহলে 2 বছরের এনার্জি, 2 ইয়ার্স এর এনার্জি, 1 ইয়ার্স এর এনার্জি, দিস বিজনেস আপনি টাকাটা কিনতে পারতেছেন না। আপনি ইচ্ছে করলে কিন্তু বাংলাদেশের একটা কোম্পানি কেনার ক্ষমতা রাখেন। এজন্য 1 বছর একটা দোকান দিছে সেলিম ভাই, যদি বলেন যে সেলিম ভাই আপনার দোকানে খরচ হয়েছে কত, 4 লাখ, 6 লাখ দেয়, সেলিম ভাই বউ বলবে, ভাবি কি বলবে, তাড়াতাড়ি দাও, 2 লাখ এসে পড়ছে, আর নতুন দোকান দিব।
কিন্তু দেখবেন এই ব্যবসাটা যখন আমরা করি, যদি কেউ বলে কি বলে, না 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 না, এটা দেওয়া যাবে না। দ্যাটস আ প্রাইসলেস ফক্স। আপনাদের প্রুফ দিয়ে দিলাম আজকে আমি। আপনার লিডারকে জিজ্ঞাসা করে দেখেন, লিডার কতদিন ব্যবসা করেন? 6 মান্থ। লিডার এটা কি $10,000 বিক্রি করবেন? তুমি পাগল। 1 লাখ? নো। তো কবে বিক্রি করবেন? এটা আমি কোনোদিনই বিক্রি করবো না। বিকজ হি নোস there's the unlimited potential এখানে। That is the industry, folks. That's the industry. Number 2 is legacy. This business sellable. আপনি চাইলে সেল করতে পারেন, কিন্তু এই বিজনেস কিনার কেউ ক্ষমতা রাখে না। Nobody কিনার কেউ ক্ষমতা রাখে না। হুইলেবল। আপনি যদি মনে করেন যে আপনার কোনো একটা আত্মীয়ের নামে, স্বজনের নামে বা আপনার ছেলেমেয়ের নামে একটা হুইল করে যাবেন, লিখে যাবেন কোম্পানিকে যে আমার মৃত্যুর পরে এই কোম্পানি মালিক সে হবে আমার পজিশনে, আপনি মারা যাওয়ার সাথে সাথে তার নামটা চলে আসবে। হুইলেবল এন্ড ট্রান্সফারেবল। আপনি ইচ্ছে করলে ট্রান্সফার করতে পারেন এনি টাইম, জাস্ট $50 কস্ট। এখন যদি খালেদ ভাই মনে করে ভালোবাসা সানি ভাইকে গিফট করে দিবে তার পজিশন, জাস্ট $50 কস্ট। My name, I check this all money. Everyone, I enjoy. Yes or no? Yes. So this is the legacy business, folks. That's the legacy business. McDonald's যখন শুরু করে তখন তার একটা স্টোর, আজকে সারা পৃথিবীর সবচেয়ে বড় ফুড চেইন স্টোর। Yes or no? ওভার 50,000 তার পজিশন আছে সারা পৃথিবীতে। এখন দেখেন ম্যাকডোনাল্ডস এর মালিক কি প্রতিটা স্টোরে যায়? না, সিস্টেম বিল্ড করে দিছে। এই সিস্টেম তাকে কি করতেছে? প্রতিদিন ব্যবসা করতে দিচ্ছে। ইয়েস না? এখন আপনি বাংলাদেশে ম্যাকডোনাল্ডস নিলেন, এখন যদি আপনি মারা যান, ম্যাকডোনাল্ডস এর মালিক কি ম্যাকডোনাল্ডস চলে যাবে? না, আপনার ওয়াইফ মালিক হবে। আপনি চাইলে কি ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজিটা বিক্রি করতে পারবেন না? পারবেন। আপনি হুইল করতে পারবেন না? পারবেন। দ্যাটস দ্য $1 billion ইন্ডাস্ট্রি। সেম থিং ইজ জানাস, সেলেবল, হুইলেবল, ট্রান্সফারেবল। বাট ম্যাকডোনাল্ডস ক্রয় করার ক্ষমতা রাখে মানুষ, কিন্তু জানাসের কোনো পজিশন ক্রয় করার ক্ষমতা কেউ রাখে না। বিকজ আনলিমিটেড পটেনশিয়াল এখানে। আমি প্রমিস করে বলতে পারি, যে কোনো লিডারকে আপনি জিজ্ঞাসা করেন তার পজিশন বিক্রি করবে না। নো, বলবে আনলিমিটেড। তো যেখানে আনলিমিটেড শব্দটা আছে সেখানে আপনি লিমিটেড কেন? গিভ মি অ্যানসার, গিভ অ্যানসার। আমি পাচ্ছি আনলিমিটেড পটেনশিয়াল, মিন্স আমার টাইমটা লিমিটেড, আমার কাজটা হয় লিমিটেড। ইয়েস অর নো? আমার ড্রিমটা হয় লিমিটেড। এটা আনলিমিটেডের সাথে যায়? বলেন তো। Look at me, give me answer, give me answer. Momentum, একটু মুভ করে আমাকে জানান, এটা কি যায়? আনলিমিটেড পটেনশিয়াল, আনলিমিটেড মানি, আনলিমিটেড সবকিছু, বাট আমি কাজ করি লিমিটেড। আমার ড্রিম এখানে লিমিটেড। এটা ম্যাচ করবে না, তাই না? হ্যাঁ। সো বন্ধুরা, এই যে ব্যবসাটা সেলেবল, হুইলেবল এন্ড ট্রান্সফারেবল, এই ব্যবসাটার জন্য কি করণীয় আমাদের? আমাদের প্রতিটা মানুষকে আমাদের স্বপ্নটাকে, আমার যে ড্রিমটা আছে, যে স্বপ্নটা আমরা দেখতেছি, এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমাদেরকে প্রতিটা নিয়ত কাজ করতে হবে। আমি জানি এই সময় বাংলাদেশে যারা বসে আছেন, আই থিঙ্ক ইটস 10 o'clock on it could be others any part in midnight and others part কোথাও এখানে ডে টাইম, অথবা ভোরবেলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো অবস্থায় আমরা এখানে প্লাগ ইন করে থাকি না কেন, খেয়াল রাখবেন, একটা জাস্ট ওয়েবসাইট, স্মল একটা ওয়েবসাইট, এটা কাস্টমাইজ আমার নামে, আপনার নামে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সারা পৃথিবীকে ব্যবসাটা করে যাচ্ছে আমরা। অ্যামাজন ওয়ার্ল্ডের সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি ইজ অ্যামাজন। amazon.com, look at me, amazon.com, এই শব্দটাকে যদি মানুষ কালকে ভুলা যায়, অ্যামাজনের কোনো ব্যবসা আছে? না। তাহলে সেলিম ভাইয়ের যে ওয়েবসাইটটা আছে, selim.janasglobal.com, আচ্ছা পৃথিবীর লোক যেদিন জানা শুরু করবে সেলিম ভাই তো $1 billion কোম্পানি, এ জানো? অফকোর্স, কারণ অ্যামাজন প্রত্যেককে জানাইছে অ্যামাজন 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 অ্যামাজন। আমার দায়িত্ব হলো জানানো আমার ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা পৃথিবীর যেই ক্লিক করুক না কেন, আপনি অ্যামাজনে দুবাই থেকে ক্লিক করো, amazon.com, প্রোডাক্ট আসবে, সেল করো। দ্যাটস ইট, আওয়ার জব। বিকজ আমাদেরকে একটা ওয়েবসাইট দেওয়া হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়ালকে, যেখানে আনলিমিটেড পটেনশিয়াল আছে, আনলিমিটেড। সো আমাদের আজকের জব কি? মাস্ট ক্লোজ হচ্ছে, আমি ওই এক্সট্রা মানিটা নিব কি নিব না, দ্যাটস দ্য টেক এ ডিসিশন।
আমাদের কি করতে হবে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, আমার এক্সট্রা $1500 আমি নিব কি নিব না, আমার এক্সিকিউটিভের জন্য এক্সট্রা $75 আমি নিব কি নিব না, আমি জেটে $200 নিব কি নিব, আমি পার্লের টাকাটা 800 নিব কি নিব না, আমি কি এলিটের $6000 আমি নিব কি নিব না, অন দ্য টেবল। আপনার ব্যাক অফিসে টাকাটা আছে, আপনার ব্যাক অফিসে টাকাটা আছে, এই টাকাটা আপনি গ্র্যাব করবেন কিনা এটা আপনার দায়িত্ব। এখন ইজ ইউর জব, next 24 hours, 48 hours, 72 hours, মানি অন দ্য টেবল। আপনার ব্যাক অফিসে যান, স্পষ্ট টাকা কোম্পানি আপনাকে দিয়ে রাখছে, জাস্ট আপনি যে পজিশনটা আপনি নিজের জন্য করবেন, এই পজিশনটার বিনিময়ে আপনি টাকাটাকে আপনি কি করবেন, রাইট দ্য ওয়েতে আপনি নিয়ে নিতে পারবেন। সো এখন কোশ্চেন হলো, এই টাকাটা আমাদের কতটা জরুরি? আমাদের অনেক বেশি জরুরি এই কোভিড সময়, টাকাটা অনেক বেশি জরুরি। বিকজ এই কোভিড সময়ে কখন লকডাউন যাবে আমরা জানি না, একের পর এক লকডাউন পড়তেছে, নতুন নতুন দেশে নতুন নতুন ভাইরাস আসতেছে, ভ্যাকসিনও অনেক সময় কাজ করতেছে না, মানুষকে আবার নতুন করে প্রতিটা মানুষের জীবনে নতুন করে আবার কোভিড দেখা দিছে, স্বাভাবিক জীবনযাত্রা আমরা আসি নাই। দেখা গেছে আপনার 3 মাস পরে একটা মানুষ স্টোর খুলছে, দোকানটা খুলছে, কিন্তু 3 মাসের ভাড়া কিন্তু সে পিছনে আছে, 3 মাসের কারেন্ট বিল পিছনে আছে, বেচা কিনা যত টাকা হয়েছে, যে পরিমাণ লাভ হয়েছে, এর চেয়ে বেশি ঋণগ্রস্ত। আমরা প্রতিটা মানুষ এই এক্সট্রা মানিটার অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি এই মুহূর্তে অনেক বেশি জরুরি এক্সট্রা মানিটার। তো এক্সট্রা মানি অন দ্য টেবল ফোর্স, এক্সট্রা মানি অন দ্য টেবল। প্রতিটা ব্যাক অফিসে, আমাদের প্রত্যেকের ব্যাক অফিসে টাকাগুলো রেডি আছে, সাফারের টাকা রেডি, এমআরএল টাকা রেডি, রুবির টাকা রেডি, অল টাকা রেডি। জাস্ট আমাকে পজিশনটাকে কি করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে যে আই এম ক্যাপেবল টু দিস 72 hours on the Sapphire. You got $1,500 extra. $1,500 is a lot of money. It's a lot of money. Yes, 1,000 is equal to 85,000 and another 40 over 1 লক্ষ, ক্লোজ টু 1.5 লক্ষ টাকার মতো আদার্স মানি সহ। শুধু অনলি এখানে কিন্তু বোনাস না, সাইকেল মানি আছে, জেনারেশন মানি আছে, রাইট? সো এই কাজটাই যদি আপনি 3 দিন পরে করেন, 2 দিন পরে করেন, 4 দিন পরে করেন, $1,500 ইউ নো, এই কাজটা কিন্তু আমাকে করতে হবে, যেহেতু আমি কমিটেড। How many people we are committed today? Raise your hand. How many people committed? How many people committed? We need extra money this month. Raise your hand. Raise your hand. Raise your hand. আমি দেখতে চাই যে কতটা মানুষ আমরা কমিটেড, আমি এই মানিটা চাই। ইয়েস 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 ফোর্স, আমি মানিটা চাই। এখন এই মানিটা যখন আপনার হয়ে গেছে, হেল্প ইচ আদার, হেল্প ইচ আদার। আপনি সাফার, আপনি আদার সাফার ব্রেক দেন, আপনি এলিট, আপনি আদার্স এলিট ব্রেক দেন। খালেদ মুশারফ ভাই, মিস্টার মাসুদ রানা ভাই কি করছে? রানা ভাই ডাবল ডায়মন্ড হওয়ার পরে এখন ট্রাই করতেছে কি করে আব্দুল মান্নান সাহেবকে, খালেদ মুশারফ ভাইকে ডাবল ডায়মন্ড ডাইরেক্টর বানানো যায়। বিলিভ অর নট, খালেদ ভাই ডায়মন্ড হওয়ার পরে চেষ্টা করতেছে প্রতিটা মুহূর্তে কি করে আমাদেরকে ডায়মন্ড বানানো যায়, কি করে আমাদেরকে ডায়মন্ড বানানো যায়। ঠিক ইউর জব, ইউর পজিশন, আপনি যদি সাফার না হয়ে থাকেন, আপনি সাফারটা হইয়া সাথে সাথে আদার সাফারকে আমাদেরকে ব্রেক দিতে হবে। দ্যাটস দ্য মেইন কি ইন দিস বিজনেস, ট্রাস্ট মি। খেয়াল রাখবেন, এই ব্যবসায় কিন্তু মেইন কি সাফায়ার, মেইন কি। কারণ 12 এক্সিকিউটিভ, তারপরে কোনোদিন এক্সিকিউটিভ লাগে না। আপনি রুবি ডিরেক্টর হবেন, এমআরএল ডিরেক্টর হবেন, এলিট হবেন, আর কোনোদিন এক্সিকিউটিভের দরকার হয় না। দেন সাইকেল 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 সাইকেল। সো এই ব্যবসাটা যে হার্ট আছে, এই হার্টটা কি সাফার এক্সিকিউটিভ। সো নেক্সট 72 hours উই আর রিয়েলি কমিটেড, আমরা রিয়েলি কমিটেড। কেন কমিটেড জানেন? বিকজ অফ আওয়ার ফ্যামিলি, বিকজ অফ আওয়ার ফ্যামিলি। আমার বাচ্চা যা চাচ্ছে কোভিড সময় তা দিতে পারতেছি না, বিকজ আমার ইনকাম কমে গেছে। আমার বাবা মা বৃদ্ধ যা চাচ্ছে আমি তা দিতে পারতেছি না, বিকজ আমার ইনকাম কমে গেছে। ইয়েস অর নো? আমি পাশের মানুষটা কষ্টে আছে, আমার পাশের বন্ধুটা, আমি ভালো আছি, সে কষ্টে আছে, তাকে আমি কিছু করতে পারতেছি না। উই নিড দিস মানি রাইট নাও। আমি আমার ফ্যামিলির জন্য, আমি আমার বন্ধু বান্ধবের জন্য, আমি আমার সোসাইটির জন্য উই নিড দিস মানি, উই নিড দিস মানি। আমার একটা প্রিয় স্টোরি দিয়ে আপনাদেরকে আমি শেষ করবো আজকে, স্মল একটা স্টোরি দিয়ে শেষ করবো। লোকের মেয়ে, একজন কুমার, আমি প্রায় সময় শেয়ার করি বিভিন্ন ইভেন্টে, একজন কুমার
মাটি দিয়ে সে একটা জিনিস বানাচ্ছে। তো হঠাৎ করে কুমারনী তার ওয়াইফ পাশ থেকে সাউন্ড করছে, কুমার তুমি মাটি দিয়ে কি বানাচ্ছ? বললো আমি মাটির প্রদীপ বানাচ্ছি। এখন পৃথিবী ফ্যাশনে আছে, মানুষ প্রদীপ ইউজ করে। তখন কুমারনী বলল যে কুমার এখন অনেক গরম পড়ছে, তুমি এক কাজ করো, এই মাটির প্রদীপটা না বানায়া তুমি কলস বানাও, প্রতিটা মানুষ ঠান্ডা পানি খাবে এবং কলসগুলো ইউজ করবে। তোমার এই ব্যবসাটা ভালো চলবে প্রদীপের চাইতে, কারণ গরম পড়ছে, ধনী গরিব সবার কলস দরকার। লুক এট দ্য স্টোরি। আমার দিকে তাকান, আজকের এই মেসেজটা নিয়ে যান সাথে। যখনই কুমার মাটির যে আকারটা ছিল প্রদীপ বানানোর জন্য এটাকে পরিবর্তন করতে চাচ্ছে, তখন মাটি থেকে আওয়াজ আসছে। আর মাটি কি আওয়াজ করছে এটা আমার সাথে নিয়ে যেতে হবে শব্দটা। মাটি বলতেছে কুমার তুমি তো আমাকে কিছুক্ষণ আগে অন্য একটা আকার দিছো, কিন্তু তুমি আমার আকারটা পরিবর্তন করলা কেন? বললো যে আমার সিদ্ধান্তের পরিবর্তন করছে। আমি নতুন করে একটা সিদ্ধান্ত নিছি যে আমি তোমাকে প্রদীপ বানাবো না, আমি তোমাকে মাটির কলস বানাবো। মাটি থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে জানেন? মাটি বলতেছে কুমার তুমি যদি আমাকে প্রদীপ বানাইতা, সারা পৃথিবীতে আমি নিজেও জ্বলতাম, মানুষকে জ্বালাতাম, তাপ দিতাম। তুমি মাটির কলস বানাইছো, আমি নিজেও শান্তিতে থাকবো, সারা পৃথিবীর মানুষকে শান্তিতে রাখবো। দ্যাটস দ্য মাটির মেসেজ। তোমার একটা সিদ্ধান্তে আমার জীবনের পরিবর্তন চলে আসছে। আপনার একটা সিদ্ধান্তে, আপনার একটা প্রমোশনে সারা পৃথিবীর মানুষের পরিবর্তন চলে আসবে, সারা গোটা সমাজের পরিবর্তন আসবে, আমার পরিবারের পরিবর্তন আসবে। আমার আজকের একটা সিদ্ধান্তের পরিবর্তন ওই মাটির কলসের মতো কি হবে, সারা পৃথিবীর মানুষগুলা শান্তিতে থাকবে। ঠিক তেমনি আপনার আমার একটা প্রমোশনে, এই প্রমোশনটা আমার পরিবার পরিজন আপনজন আত্মীয় স্বজন সামাজিক ভাবে আমি পার্টিসিপেট করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ অনেক সময় দেওয়ার জন্য। ইজ রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। আজকের এই প্রোগ্রাম, আই লাভ ইউ গাইস, I love you so much. I love you so much. Because of we are only one family, Janus family. Take care each other and help each other. এই কোভিড সময়ে আপনাকে এখন সাবধান থাকতে হবে, হ্যান্ড গ্লাভস পরাটা যতটা জরুরি, মাস্ক পরতে হবে, 6 ফিট ডিস্টেন্স আমাদেরকে থাকতে হবে। সিরিয়াস ট্রেনিং করছি, রাইট? ইটস ফানি থিং। লুক এট মি, বিদায় নেওয়ার আগে এখন যে জিনিসগুলো আমরা করি, এই কাজগুলো কিন্তু 8 বছর আগে আমি শুরু করছি। আপনারা জানেন কিনা আমি জানি না। এখন যে বলে না 6 ফিট ডিস্টেন্সে থাকতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, আমি আজকে 8 বছর আগে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি। কিভাবে? যখন আমি ব্যবসায় আসছি, অনেক বন্ধু বান্ধবরা বলছি তো